আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা নামাজি হবে এবং আমি তাদেরকে যা কিছু দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই আয়াতে কারিমার ভেতর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দুইটি গুণ তুলে ধরেছেন। একটি গুণ হচ্ছে যে ব্যক্তি মুমিন হবে সে ব্যক্তি নামাজি হবে, আর যে ব্যক্তি মুমিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যা ধন দৌলত টাকা পয়সা যা কিছু দিয়েছে সেখান থেকে মুমিন ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই আয়াতের ভেতর আল্লাহ মুমিনদের এই দুইটি গুণ আলোচনা করলেন। নামাজ একটি মুমিনের গুণ। নামাজ না পড়া পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। যদি মুমিন হতে চাও নামাজি হতে হবে, নামাজ পড়নেওয়ালা হতে হবে। নামাজ পড়নেওয়ালা না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর মুত্তাকিদের 5টি গুণ আলোচনা করেছেন। মুত্তাকিদের 5টি গুণের ভেতর আল্লাহ রব্বুল আলামিন একটি আয়াতে কারিমার ভেতর মুত্তাকিদের 3টি গুণ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারা নামাজি হবে, সালাত আদায়কারী হবে এবং আমি তাদেরকে যা কিছু দান করেছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে। এই আয়াতে কারিমার ভেতর আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের 3টি গুণ আলোচনা করেছেন। মুত্তাকিদের গুণ হচ্ছে যারা মুত্তাকি হবে তারা গয়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং নামাজ আদায়কারী হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যা কিছু দিয়েছে সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। মুসলমান ভাইরা আমার, মুমিন হন চাই মুত্তাকি হন। যদি মুমিন হতে চান তাও নামাজি হতে হবে, যদি মুত্তাকি হতে চান তাও নামাজি হতে হবে। কোন ব্যক্তি মুত্তাকি যদি হতে চায় নামাজি ছাড়া সে মুমিন মুত্তাকি হতে পারবে না। যদি মুত্তাকি হতে চায় মুমিন হতে চায় তাহলে আমাদের ভেতর নামাজের গুণ থাকতে হবে, নামাজ আদায়কারী হতে হবে। তাছাড়া আমরা কেউ মুমিন মুত্তাকি হতে পারবো না। কে বলেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর জানিয়ে দিয়েছেন যে বান্দা তুমি মুমিন হইবা, বান্দা তুমি মুত্তাকি হইবা। নামাজবিহীন মুমিন মুত্তাকি হওয়ার রাস্তা নাই। নামাজবিহীন মুমিন মুত্তাকি হওয়ার রাস্তা নাই। সেই ওর সালাত নামাজ আদায় করো, পেদা পৌর ট্যাক্স যাকাত প্রদান করো, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও তুলে ধরেছেন। চলুন আমরা ফিরে যাই মহাগ্রন্থ আল কোরআনের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নামাজ আদায় করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। নামাজ আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে। ঘোষণা কার? আল্লাহর। আল্লাহকে
আমাদের সৃষ্টিকর্তা যিনি, তিনি আমাদের রব, আমাদের পালনকর্তা যে তিনি আমাদের রব, এবং আমাদের জীবন পরিচালনা করতে হবে কার হুকুমে? আমার আপনার রবের হুকুমে আমাদের জীবন পরিচালনা করতে হবে। নামাজ যে আদায় করবেন সে ইট উইথ জামাত, শুধু নামাজ আদায় করলেই হবে না, জামাতের সঙ্গে আদায় করতে হবে। ইসলামে জামাতের গুরুত্ব আছে না নাই? ইসলামে জামাতের গুরুত্ব অনেক বিশাল গুরুত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতর ফরমিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমার মন চায় যখন আজান হয় আমি কিছু যুবককে একত্রিত করি, তাদেরকে কিছু খড় এবং কুঠার সংগ্রহ করতে বলি, কিছু জ্বালানি সংগ্রহ করতে বলি, এবং নামাজ হওয়ার পর যেই বাড়িগুলো থেকে পুরুষ মানুষগুলো মসজিদের দিকে ধাবিত হয় না, নামাজের জন্য যায় না, জামাতে হাজির হয় না, ওই যুবকগুলোকে আমি হুকুম দিয়ে দেই ওই সমস্ত বাড়িগুলো তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে দেখ। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু আমি একটি কারণেই বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য নিষেধ করেছি, তার কারণ ওই বাড়িগুলোর ভেতর অনেক মহিলা মানুষ এবং শিশু সন্তান রয়েছে। তাহলে জামাতের গুরুত্ব ইসলামের ভিতর কেমন? আল্লাহ রাসূল বলতেছেন, আজানের পর যদি কোনো বাড়ি থেকে কোনো ব্যক্তি জামাতের দিকে হাজির না হয়, জামাতের দিকে না যায়, ওই সমস্ত বাড়িঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে দাও। জামাতের গুরুত্বটা ইসলামে কেমন? সে ইট ওয়ান টাইম, নামাজ যে আদায় করবেন জামাতে আদায় করবেন এবং সময় মোতাবেক নামাজ আদায় করতে হবে। সময়ের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্তভাবে দিয়েছেন এবং ইসলামের সময়ের বিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যে নামাজ আদায় করি, এই নামাজের বাহিরে এবং ভেতরে 13টি ফরজ আছে। এই 13টি ফরজের ভেতর নামাজের বাহিরে 7টি ফরজ আছে। এই 7টি ফরজের ভেতর 1 নাম্বার ফরজটি হচ্ছে শরীর পাক থাকতে হবে। 2 নাম্বার ফরজটি হচ্ছে কাপড় পাক থাকতে হবে। 3 নাম্বার ফরজটি হচ্ছে নামাজের জায়গা পাক থাকতে হবে, সতর ঢাকা থাকতে হবে, কিবলামুখী হতে হবে, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, নামাজের নিয়াত করতে হবে। ওয়াক্ত মতো নামাজ যে পড়বেন এটা সময় মোতাবেক নামাজ পড়ানো বোঝানো হয়েছে। এই জন্য আমরা সময় মোতাবেক নামাজ পড়ব এবং নামাজ গুরুত্ব সহকারে আমরা আদায় করব। নেভার ডু এনি ক্রাইম, কখনো কোনো অপরাধ করা যাবে না। অপরাধ করার নিষেধ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেছেন অপরাধ করা যাবে না, কোনো অশ্লীলতা, কোনো খারাপ কাজ, কোনো বেহায়াপনা কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না। কিন্তু আমি আপনি যদি খারাপ কাজের সঙ্গে জড়িত হয়ে যাই, এখান থেকে আমাদের কি পরিত্রাণের মুক্তি পাওয়ার কোনো পথ আল্লাহ রেখেছেন? রেখেছেন। চলেন আমরা ফিরিয়ে যাই মহাগ্রন্থ আল কোরআনের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কেউ যদি অপরাধ করে, গুনাহের কাজ করে, কেউ যদি অশ্লীলতা বেহায়াপনা কাজের সঙ্গে লিপ্ত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তওবার বিধান জারি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন ওই বান্দার পূর্বকৃত সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করিয়া দিব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা বললেন, আল্লাহ বুঝিয়ে দিলেন আমি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম করুণাময়। মানুষ যদি পাপ কাজ করে, মানুষ যদি খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়, মানুষ যদি কোনো দুর্নীতির কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধরিয়ে আসার জন্য কোরআনুল কারীমের ভেতর তাকে টিপস দিয়ে দিয়েছেন, তাকে পরামর্শ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কাজ দিলেন। এক নম্বর কাজ হচ্ছে তাকে তওবা করতে হবে, দুই নম্বর কাজ হচ্ছে ঈমান গ্রহণ করতে হবে, তিন নম্বর কাজ হচ্ছে নেক আমল করতে হবে। এই তিনটি কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই বান্দার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিব। এবং শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল পরম করুণাময়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর আরো একটি জায়গায় ঘোষণা করেছেন, মানুষ পাপ কাজ থেকে কিভাবে বেঁচে থাকবা, অমানুষ খারাপ কাজ থেকে কিভাবে বেঁচে থাকবা। ও আমার বান্দাগণ, তোমরা অশ্লীলতা বেহাপনা কাজ থেকে কিভাবে বেঁচে থাকবা, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর সেই বিধানটাও দিয়ে দিয়েছি। চলেন আমরা ফিরে যাই সেই মহাগ্রন্থ আল কোরআনের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীলতা বেহাপনা সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারে। সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার একটি হাতিয়ার হচ্ছে, সেই হাতিয়ারটার নাম হচ্ছে নামাজ। আল্লাহু আকবার বলি। নামাজ আদায় করবেন, এই নামাজ আপনাকে সমস্ত প্রকার খারাপ কাজ, সমস্ত প্রকার বেহাপনা কাজ থেকে আপনাকে বিরত রাখবেন। কে বলেছেন? আমার আপনার সৃষ্টিকর্তা যিনি কথাটি বলেছেন তিনি। এই জন্য আমরা নামাজ পড়ব, নামাজ আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবী নামাজ আদায় করে, চুরি করে, নামাজ আদায় করে বেহাপনা কাজের সঙ্গে জড়িত হয়, নামাজ আদায় করে অশ্লীলতার সঙ্গে জড়িত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার নামাজের দ্বারায় ফায়দা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শুনে রাখো, ওই ব্যক্তিটা যদি ওইভাবে নামাজ পড়তে থাকে, আল্লাহর কোরআন বলেছেন একদিন না একদিন নামাজ তার সমস্ত অশ্লীলতা বেহাপনা কাজগুলো থেকে তাকে ফারেক করে দিনদার পরহেজগার মুত্তাকিদের কাতারে তার নামটা লিপিবদ্ধ করিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন মুসলমান ভাই, নামাজটা এসেছেন কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইট কাম ফরম অলমাইটি। নামাজ এসেছেন সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে। কোরআনের যে আয়াতগুলো তেলাওয়াত করা হলো, মহাগ্রন্থ আল কোরআনটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে? মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। আর কোরআনের ভেতর একবার নয়, দুইবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ৮২ বার নামাজের ঘোষণা দিয়েছেন। এর দ্বারাই বোঝা যায় নামাজটা আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার আপনার পিয়ারা নবী, আমার আপনার প্রাণের অন্তরের নবী, তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আপনার সঙ্গে তো আমার দিদার হয়ে গেল, আপনার সঙ্গে তো আমার কথাবার্তা হয়ে গেল। হে আমার রব, আপনার সঙ্গে
সঙ্গে কি আমার গুনাহগার উম্মতেরা কথাবার্তা বলতে পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব রে, ও আমার দোস্ত, তোমার উম্মতের জন্য আমি আজ পুরস্কার স্বরূপ তোমার উম্মতের জন্য একটি জিনিস দান করব। সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ। তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়ে দিলাম। তোমার উম্মতেরা যদি দিনের ভেতর 5 বার নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের দিনে 5 বার কথাবার্তা হবে। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন মুসলমান ভাই, নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে একটি গাছের নিকট গিয়ে দাঁড় হইলেন এবং গাছটা ধরে একটু লাড়া দিলেন। এই লাড়া দেওয়ার কারণে গাছ থেকে ঝরঝর করে কিছু পাতা পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা আজমাইনরা, তোমরা কি দেখেছো গাছটির পাতাগুলো কিভাবে ঝরে পড়ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শীত মৌসুমে গাছের পাতাগুলো ঝরে যায়, নাড়া দেওয়ার কারণে গাছের পাতাগুলো আরো বেশি ঝরতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যদি কোনো মুমিন বান্দা, যদি কোনো মুত্তাকি বান্দা, যদি কোনো পরহেজগার বান্দা, যদি কোনো দিনদার বান্দা এইভাবে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ঝরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন মুসলমান ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমার বাড়ির পাশে একটি নহর আছে। ওই নহরটাতে কোনো একটি মানুষ যদি দিনে 5 বার গোসল করে, বলো তো দেখি তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবা আজমাইনরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি মানুষ যদি দিনে 5 বার গোসল করে, তার গায়ে ময়লা থাকা সম্ভব নয়। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, কোনো মানুষ যদি দিনে 5 বার নামাজ পড়ে, একটা মানুষ যেরকম 5 বার গোসল করার কারণে গায়ে ময়লা থাকে না, আর একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে তখন সমস্ত গুনাহ থেকে ফারেক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের গুরুত্ব অত্যন্ত করে দিয়েছেন। ইসলামের 2 নম্বর স্তম্ভের নাম হচ্ছে নামাজ, 2 নম্বর রুকনের নাম হচ্ছে নামাজ। এই নামাজের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতর অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যদি বান্দার জীবনে নামাজের হিসাব না থাকে, ওই বান্দার কোনো নেক আমলের দিকে লক্ষ্য করা হবে না। সে কতটুক দান করেছে লক্ষ্য করা হবে না, সে কতটুক নেক আমল করেছে লক্ষ্য করা হবে না। আর যদি বান্দার জীবনে নামাজের হিসাব থাকে, বান্দা যদি নামাজি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দা কতটুক নেক আমল করেছেন, কতটুক বান্দা সদকা করেছেন, কতটুক বান্দা দান করেছেন, কতটুক সৎ কাজ করেছেন। সমস্ত নেক আমলগুলো একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভেতর বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতর আলো বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা মুমিনদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী যারা ছিলেন, তারা নামাজের গুরুত্ব কেমন দিয়েছেন,
তাদের ভেতর আল্লাহর ভয় কেমন ছিল, তারা নামাজের দিকে কেমন ধাবিত ছিলেন। একজন সাহাবীর জীবন থেকে আমরা জেনে নেব। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল, যার নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকটা দিন মসজিদে নববীর পেছনের কাতারে সবার শেষে যাইতো এবং নামাজ শেষ করে মসজিদে নববী থেকে সবার আগেই আবার বাড়িতে ফিরত। এইভাবে যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে আসেন, কিছুদিন যাবত পর সাহাবা আজমাইনদের ভেতর কথাবার্তা আলোচনা হচ্ছে, তালহা কি নামাজ পড়ে, সে প্রতিদিন দেরি করে মসজিদে নববীতে আসে, পেছনের কাতারে নামাজ পড়ে এবং নামাজ পড়ে তাড়াতাড়ি করেই বাড়িতে চলে যায়, কি নামাজ পড়ে আমাদের বুঝে আসে না। এই আলোচনাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের ভেতর পৌঁছে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তালহার ব্যাপারে তোমরা কোনো কথাবার্তা বলিও না, বরঞ্চ কোনো সাহাবী বা কোনো মুসলমানের নামে আর একজন মুসলমান সমালোচনা করা যাবে না। বরং আমরা এক কাজ করি, তালহা কেন মসজিদে নববীতে প্রত্যেকটা দিন দেরি করে আসে, পেছনের কাতারে নামাজ পড়ে প্রত্যেকটা দিন কেন তাড়াতাড়ি করে মসজিদে নববী থেকে বাড়িতে ফেরে, এই বিষয়টা আমরা নিজেরা গিয়ে তদন্ত করে দেখি তালহার সমস্যা কোথায়। আল্লাহর রাসূলের এই কথার উপর ভিত্তি করে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবা আজমাইনরা আল্লাহর রাসূলের সঙ্গে পথ অতিক্রম করা শুরু করলেন। যাইতে যাইতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পৌঁছে গিয়েছেন। ঘরের দরজায় দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিচ্ছেন এবং সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালহা বাড়িতে আসো, কিন্তু সালামের জবাব আসে না। আবার সালাম দিয়েছেন, সালামের জবাব আসে না। আবার সালাম দিয়েছেন, সালামের জবাব আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তালহা বেদব হয়ে গিয়েছে। আপনি রাসূল দরজায় দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আর তালহা সালামের জবাব দেন না। অবশ্যই অবশ্যই তালহা বেদব হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, তুমি আমার তালহার ব্যাপারে কোনো কথাবার্তা বলিও না। আল্লাহর রাসূল যেই ওমরের দিকে লক্ষ্য করে কথা বলেছেন, ওমর চুপসে গিয়েছে, আর কোনো কথা নাই। এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠানের দিকে লক্ষ্য করে দেখেন, গাছের সঙ্গে দুইটি সন্তান বেঁধে রেখেছেন। সন্তান দুইটির কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন এবং গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কার সন্তান? সন্তান দুটি জবাবে উত্তর প্রদান করলেন, আমরা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা দুইটি সন্তানের দিকে লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথা পেলেন অন্তরে। পাওয়ার পর সাহাবী আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা, চলো আমরা ফিরে যাই। সাহাবা আজমাইন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন ফিরে যাচ্ছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা পথ অতিক্রম করেছেন। আল্লাহর রাসূলের পথ অতিক্রম করে দেখা পর্যন্ত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেছনে পেছনে দৌড় শুরু করে দিয়েছেন এবং তিনি দিলের ভেতর তামান্না জাগ্রত করেছেন যে তিনি এমন একজন নবী, আখিরি জামানার শেষ পয়গাম্বার। আর আখিরি জামানার শেষ পয়গাম্বারকে পেছনের দিক থেকে ডাক দিয়ে ফেরানো যাবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা পাগুলো জমিনে জোরে মারছেন এবং দৌড় শুরু করেছেন। এই পায়ের সাউন্ড যখন বিশ্ব নবীর কানে পৌঁছে গিয়েছে, সাহাবা আজমাইনদের কানে পৌঁছে গিয়েছে, তখন সাহাবা আজমাইন এবং বিশ্ব নবী দাঁড়িয়ে গিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে সালামের জবাব দিচ্ছেন। এবার ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে ডাক দিয়ে বললেন, ও তালহা, আমরা তোমার বাড়িতে এসেছিলাম। তোমার অভিযোগ ছিল একটি, তুমি মসজিদে নববীতে প্রতিদিন দেরি করে যাও,
এবং তাড়াতাড়ি করে মসজিদে নববী থেকে বাড়িতে ফেরো। একটি অভিযোগের কারণে তোমার বাড়িতে আসা, কিন্তু তোমার বাড়িতে আসার পর তোমার নামে আরো 2টি অভিযোগ জারি হয়ে গিয়েছে, মোট 3টি অভিযোগ তোমার নামে পেশ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে বলেন, তালহা তোমার বাড়ির ঘরে দরজায় এসে আমি রাসূল সালাম দিয়েছি, সালামের জবাব পাইনি, এটা একটা অভিযোগ। আর দ্বিতীয়ত তোমার উঠানে 2টি তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি গাছের সঙ্গে বেঁধে রেখেছো, এইটা একটা অভিযোগ। মোট 3টি অভিযোগ। তালহারে এই কাজগুলো তুমি কেন করো আমাকে বলো। এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা ছেড়ে দিয়েছেন, অঝরে কান্না শুরু করেছেন এবং কান্না জড়িত কণ্ঠে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে অভিযোগগুলো হয়েছে প্রত্যেকটা অভিযোগই সত্য। আপনি যে মসজিদে নববীর কথা বলেছেন, আমি মসজিদে নববীতে প্রতিদিন দেরি করে যাই, তাড়াতাড়ি চলে আসি, তাও ঠিক আছে। দ্বিতীয় যে অভিযোগ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বাড়ির ঘরের দরজায় আপনি সালাম দিয়েছেন, কিন্তু আমি সালামের জবাব দিতে পারি নাই। তৃতীয় নাম্বার যে অভিযোগ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানগুলোকে উঠানে আমি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছি। একটি অভিযোগও মিথ্যা নয়, প্রত্যেকটি অভিযোগই সত্যি। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যে অভিযোগটা, মসজিদে নববীতে আমি পেছনের কাতারে গিয়ে নামাজ পড়ি, দেরি করে যাই, তাড়াতাড়ি আসি, এই কারণ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং আমার স্ত্রী মিলে নামাজ পড়ার মতো আমাদের একটি মাত্র কাপড়, আমি মসজিদে নববীতে যাই, নামাজ আদায় করে এসে ওই কাপড়টা আমি খুলে আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে। এই কারণে মসজিদে নববীতে আমি দেরি করতে পারি না। আপনার মুখের বাণীগুলো শোনার আমার বড় ইচ্ছা হয়, যদি আপনার মুখের বাণীগুলো আমি শুনতে যাই তাহলে আমার স্ত্রীর নামাজটা কায়জা হয়ে যাবে। এই কারণে আমি ওই দিকটা লক্ষ্য না করে আমার স্ত্রীর নামাজের দিকে লক্ষ্য করি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার যে অভিযোগ, আমার ঘর দরজায় গিয়ে আপনি সালাম প্রদর্শন করেছিলেন, সালাম দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ হচ্ছে আমি সেই সময়টা এমন একটা অবস্থার ভেতর ছিলাম, মসজিদে নববী থেকে নামাজ আদায় করে আমি বাড়িতে ফিরেছি এবং বাড়িতে ফিরে কাপড়টা খুলে আমি আমার স্ত্রীকে দিয়েছি, আর আমার স্ত্রী নামাজরত অবস্থায় ছিল, আর আমার ঘরের ভেতর একটা গর্ত খনন করা আছে, ওই গর্তের ভেতর আমি নেমেছিলাম এবং আপনার সালামের যে সাউন্ডটা হয়, এই সাউন্ডটা আমি তালহার কান পর্যন্ত পৌঁছিয়েছে, কিন্তু আমি সালামের জবাবটা দিতে পারি নাই। তার কারণ আমি এমন এক পরিবেশে ছিলাম, আপনার সালাম দেওয়ার মতো আমার সুযোগ হয়নি। এই কথা যখন বলেছেন, সমস্ত সাহাবা আজমাইনরা কান্না শুরু করেছেন, আবু বকর কান্না শুরু করেছেন, ওসমান কান্না শুরু করেছেন, হযরত ওমর কান্না করতে করতে পাগল পারা হয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কান্না শুরু করেছেন। 3 নাম্বার যে জন্য তার প্রতি অভিযোগ হয়েছিল, 3 নাম্বার যে অভিযোগটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামে 3 নাম্বার যে অভিযোগ, আমি আমার কলিজার 2টা সন্তানকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ হচ্ছে আমি যখন নামাজে যাই আর আমার সন্তানগুলো বাড়িতে থাকে, আর আমার বাড়ির পাশে একটা ইহুদির খেজুরের গাছ আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরের গাছটার খেজুরগুলো পাক ধরেছে, ওই খেজুরগুলো জমিনে পড়ে এবং আমার সন্তানরা খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলমান, আর আমি একজন মুসলমান হওয়া সত্ত্বেও আমার সন্তানরা ইহুদির কাজের খেজুর খাবে, আমি তালহা এটা মানতে পারি না। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনের দিকে লক্ষ্য করেন, তাদের সন্তানরা হারাম খাবে, এটাও তারা চায় না। সাহাবীদের ভেতর অন্যতম একজন সাহাবী আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে ইহুদির বাড়িতে গিয়েছেন, ইহুদিকে ডাক দিচ্ছেন, ইহুদি বাড়িতে আসো।
ইহুদি বাড়ি থেকে ডাক শুনে বাহির হয়ে এসেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডাক দিয়ে বলেন, ও ইহুদি, তালহার বাড়ির নিকটবর্তী যেই খেজুরের গাছটা তোমার আছে, এই খেজুরের গাছটা আমি ক্রয় করে নিতে চাই। ইহুদি, এই খেজুরের গাছটা আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি ডাক দিয়ে বলেন, ও ওসমান রে, এই খেজুরের গাছটা বিক্রি করা যাবে না। তার কারণ এই খেজুরের গাছটার খেজুর আমরা নিজেরা খাই এবং এখান থেকে আমি কিছু খেজুর বিক্রি করি, এর বিনিময়ে কিছু অর্থ করি হয়, এই অর্থ দিয়ে আমি সংসার পরিচালনা করি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি শোনো, এই একটি খেজুরের গাছের বিনিময়ে আজকের এই দিনে তুমি ওসমানের কাছে যা চাও ওসমান তাই দিয়ে দিবে। তুমি বিবেচনা এবং বিবেক থেকে চিন্তা চেতনা করে দেখো এই খেজুরের গাছটা আমাকে দেওয়া যাবে কিনা। এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপর ভিত্তি করে ইহুদি মনে মনে চিন্তা চেতনা শুরু করে দিয়েছেন, যা আজ আমি একটা উত্তম সুযোগ পেয়েছি, আমি ওসমানের কাছ থেকে বড় একটা কিছু নিয়ে নেব। এইবার চিন্তা চেতনার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে লক্ষ্য করে ইহুদি ডাক দিয়ে বলেন, ওসমান রে, ওই খেজুরের গাছটা আমি দিতে পারি, কিন্তু ওই খেজুরের গাছটার বিনিময় আমাকে আপনার 101টা খেজুরের বাগান বিশিষ্ট আমাকে গাছওয়ালা বাগান আমাকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটি কথাও নাই। দেখেন মুমিনরা দানের দিকে কেমন ধাপিত, মুমিনরা কেমন দানবীর হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ইহুদিকে ডাক দিয়ে বললেন, ও ইহুদিরে শোনো, আজ একটি খেজুরের গাছের বিনিময় 100 খেজুরের গাছওয়ালা বাগান কেন, তুমি যদি একটা খেজুরের গাছের বিনিময় আমি ওসমানের সমস্ত সম্পদগুলো আজকে তুমি দাবি করতা, আমি সমস্ত সম্পদের বিনিময়ে হইলেও তোমার ওই খেজুর গাছটা ক্রয় করে নিতাম। সুবহানাল্লাহ বলে। প্রিয় হাজিরিন মুসলমান ভাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি, কারণ এই খেজুরের গাছটা আমার আল্লাহর রাসূল চেয়েছেন, আর আল্লাহর রাসূলের চাইতে আমার কাছে দুনিয়াতে কোনো সম্পদ বেশি পছন্দনীয় নয়, তার কারণে আমি এই খেজুরের গাছটা তোমার কাছ থেকে ক্রয় করে নিলাম। আল্লাহর রাসূলের দরবারে হযরত ওসমান এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই গাছটা আমি ক্রয় করে আপনাকে দান করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটার মালিক হয়ে গেলেন। মালিক হয়ে যাওয়ার পর এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তালহা রে, তোমার কলিজার টুকরা সন্তানগুলোকে আজ থেকে আর রশি দিয়ে বেঁধে রাখবা না। আজ তোমার বাড়ির পাশেই যে খেজুরের গাছটা আছে, এই খেজুরের গাছটা আমি রাসূল তোমাকে দান করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। প্রিয় হাজিরিন মুসলমান ভাই, মুমিনের গুণ হচ্ছে দান করতে হবে। মুত্তাকি যদি হতে চান দানবীর হতে হবে, মুমিন যদি হতে চান দানবীর হতে হবে। মুমিন মুত্তাকি কোনো ব্যক্তি দানবীর না হওয়া পর্যন্ত হতে পারবে না। আল্লাহর রাসূলের সাহাবী আজমাইনরা দানের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন সব সময়। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা আজমাইনরা শোনো, তাবুকের যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন, তোমরা যা যা পারো, যে যা পারো আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এই কথা শোনার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো গণী ছিলেন, তিনি তো ধনী ছিলেন, তিনি ডাক দিয়ে বললেন, আজকের এই দিনে আমি এত পরিমাণ দান করব, আজকের এই দিনে আমার দানটা সব চাইতে বেশি হবে। দানের জন্য প্রতিযোগিতা করা জায়েজ আছে, ইসলামিক যে কোনো কাজ করার প্রতি জায়েজ আছে প্রতিযোগিতা, এবং ইসলামিক কাজগুলো আপনি কোরআন তেলাওয়াত করবেন, প্রতিযোগিতা করবেন। এক মুসলমান 10 পৃষ্ঠা পড়ে, আপনি 20 পৃষ্ঠা পড়েন। এক মুসলমান খুব গুরুত্ব সহকারে আগে মসজিদে হাজির হয়, আপনি তার আগেও হাজির হয়ে যান। এক মুসলমান দান করে, আপনি তার চাইতে বেশি দান করেন। ইসলামে এইভাবে প্রতিযোগিতামূলক ইসলামিক কাজগুলো করার জন্য কোনো বাধা বিপত্তি নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ধারণা করেন যে আজকের দিনে আমি সবচাইতে বেশি দান করব। প্রত্যেকবার আবু বকর দানের দিক দিয়ে ফার্স্ট হয়ে যায়, আমি ওসমান এবারকার দানের দিক দিয়ে ফার্স্ট হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে মনে ধারণা
করছেন এইবারকে আমি এমন পরিমাণ দান করব যেই দানটা সবার চাইতে বেশি হয়ে যাবে। প্রত্যেকবার তো আবু বকর দানের দিক দিয়ে ফার্স্ট হয়ে যায়, এইবার আমি ফার্স্ট হয়ে যাব, আমার দানের পরিমাণটা বেশি হবে তাবুকের যুদ্ধের জন্য। এইভাবে সাহাবা আজমাইনরা দানের প্রতিযোগিতা শুরু করেছেন। আল্লাহর রাসূলের দরবারে সাহাবা আজমাইনরা দান করতে করতে অনেক পরিমাণ দান করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন। ভাই এইভাবে দান করতে করতে দানের পরিমাণটা যখন ব্যাপক হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরু থেকে দান করতে করতে নিঃস্ব হয়ে গিয়েছেন, তার আর কিছু নাই দান করার মতো। তিনি নিঃস্ব হয়ে যাওয়ার কারণে তার দানের পোটলাটা ছোট। এই ছোট পোটলা নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির হবে, তিনি লজ্জা বোধ করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কামরার ভেতরে বসে আছেন, সমস্ত সাহাবা আজমাইনরা এবং দানের পোটলাগুলো সামনে হাজির করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষুদ্রতম দান নিয়ে আল্লাহর রাসূলের কামরার দরজায় এসে যখন দাঁড়িয়েছেন, দেখেন দানের পোটলাগুলো বড় বড় দেখা যাচ্ছে। এই দানের পোটলাগুলো দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরের দিকে ভুলকি দিয়ে তাকান, আবার মাথাটা সরিয়ে নেন, আবার এরকম করে তাকান, আবার মাথাটা সরিয়ে নেন। আল্লাহর রাসূলের দৃষ্টিটা আবু বকরের দিকে পড়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর রে, ঘরের বাইরে নয়, তোমার স্থান ঘরের ভেতরে, তাড়াতাড়ি করে ঘরের ভেতরে প্রবেশ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতর প্রবেশ করেছেন, ছোট্ট টোপলাটা নিয়ে আল্লাহর রাসূলের সামনে হাজির করেছেন। আবু বকর মনে মনে উৎফুল্ল হয়েছেন এইটুক দান করার কারণেই। এইদিকে ওমর বিশাল দান করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বিশাল দান করেছেন। তারা অন্তরের ভেতর উৎফুল্ল জাগ্রত করেছেন। জাস্ট দানের দিক দিয়ে আবু বকরের টোপলাটা তো অনেক ছোট, কিন্তু আমাদের টোপলা তো অনেক বড়, আজ তো এই দানের দিক দিয়ে আমরা ফার্স্ট হয়ে যাব। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও ওসমান, তাবুকের যুদ্ধের জন্য তুমি কতটুকু দান করেছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা সম্পদ ছিল সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আমি তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে আছেন, টোপলাটা ছোট, লজ্জাবোধ মনে হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি কি পরিমাণ তাবুকের যুদ্ধের জন্য দান করলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা অর্থ সম্পদ ছিল সমস্ত অর্থ সম্পদ থেকে আমি অর্ধেক সম্পদ তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মুসলমান ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তুমি তাবুকের যুদ্ধের জন্য কি পরিমাণ দান করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে, চোখ থেকে পানিগুলো বাইর হয়ে জমিনে গড়াইয়া পড়ছে এবং ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের তো তেমন কোনো অর্থ সম্পদ নাই, কিন্তু আমার সম্পদের যতটুকু সম্পদ ছিল সমস্ত সম্পদটুকুই আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিয়েছেন, সমস্ত সাহাবীরাও কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও ওসমান রে, তুমি তোমার সম্পদের অর্ধেকটা সম্পদ আল্লাহর রাস্তায় দিয়েছো, কিন্তু অর্ধেকটা তো দাওনি। আবু বকর সমস্ত সম্পদটাই আল্লাহর রাস্তায় দিয়েছে, তোমার বাড়িতে সম্পদের অর্ধেক সম্পদ আছে এবং অর্ধেক সম্পদ তুমি নিয়ে এসেছো দান করার জন্য, কিন্তু আমার আবু বকর তার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত আর কিছুই রাখে নাই। এইবার তোমরা বিবেচনা করো, দানের দিক দিয়ে আজকে ফার্স্ট। সমস্ত সাহাবী চিৎকার দিয়ে উঠেছে, আজ দানের দিক দিয়েও আবু বকর ফার্স্ট হয়েছে। এই জন্য মুমিনদের 5 নাম্বার গুণটা হচ্ছে দান। শুধু মুমিন হলেই হবে না, মুমিনকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। দান করতে হবে না? হবে না? হবে। এই মসজিদে 200, 300, 400, 500 টাকা ধরে, আবার মাদ্রাসায় কোনো কোনো সময় টাকা ধরে, দান চায়। আমরা এগুলোতে দিতে এতস্ত বোধ করি, কারণ হচ্ছে শয়তান তো আমাদের পেছনে আসি। দান যে মুমিনের গুণ, দান করলে তো সে মুমিন হবে, এটা তো শয়তান চায় না। শয়তান চায় অর্থ দিয়ে না, শয়তান কি চায়? অর্থ।
দিও না, ও কত অর্থ দিও না। আর দেখবেন কোথাও যদি হাউজি হয়, যাত্রা হয়, কোথাও গান বাজনা হয়, দেখবেন দানের প্রতিযোগিতা, এ নেতা কয় আমি 5,000, এ নেতা কয় 5,000 দিছে, আমি 10, এ নেতা কয় আমি 15, আমি 20। কিসের জন্য? অশ্লীলতা, বেহায়াপনা কাজের জন্য। অথচ আমরা আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘরের দিকে আমরা একটু দান সাদগা করব, এই দিকটা আমরা করি না। ফকির মিসকিনকে দান করব, এইগুলো আমরা করব না। ভাই, যদি মুমিন হতে চান, দানবীর হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমিন। মুমিনদের 22টি গুণ, 5টি গুণ আলোচনা করেছি। পর্যায়ক্রমে সমস্ত গুণগুলোই ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব, কিন্তু আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।